সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নরহরকাটি গ্রামের কৃষক শকুর আলী নিজ বাড়িতে গড়ে তুলেছেন মরিয়াম খেজুরের নার্সারি। তার নার্সারিতে গাছে থোকায় থোকায় ঝুলছে খেজুর, যা উপকূলীয় কৃষিতে দিচ্ছে নতুন সম্ভাবনার হাতছানি। এর স্বাদ বা আকারে বা এখন পাকার আগ পর্যন্ত যেটা হওয়ার দরকার সেটা এর ভিতরে আছে। এখানে 10 বছর আগে আমি 6 বছর পরবার জীবন কাটাইছি। 3 বছর বাইরে আনছি, 3 বছর সৌদি আরব। তো ওইখানের থেকে আমি কোনো এক সময় আরাফাতের ময়দানে গিয়েছিলাম, যে আমাদের বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সময় এই দেশের সরকার ছিল, ওনার আমলে আমাদের দেশ থেকে ওইখানে নিমের চারা রোপণ করেছিল, ওনার নাম খোদাই করা আছে সেখানে। ওইখানের থেকে আমি চিন্তা ভাবনা করলাম যে আমাদের বাংলাদেশের মাটির থেকে চারা এনে যখন মরুপ্রান্তরে, যে দেশে বর্ষা বাদল কিছু হয় না, সেই দেশে যখন হওয়া সম্ভব, তবে আমার এমন কিছু করতে হবে, এই দেশের থেকে কিছু একটা নিয়ে যেতে হবে। তো আর কি আর নিয়ে যাব, আমি যে কাজে নিয়ে যেতেছিলাম এই সৌদির এই খেজুর নামক এই নার্সারিতে আমি নিয়ে যেতেছিলাম। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো 6 বছর পরে যখন শারীরিক অসুবিধার জন্য বিদেশ আমি আর থাকতে পারিনি, ওই সময় নিজে 45 থেকে 50 পিস এই মরিয়া মাজুয়া এই জাতের বীজ আমি আনিছিলাম বাংলাদেশে। আনার পরে যে কায়দায় এর চারা তৈরি করতে হয় ওইটা তো আমার জানা ছিল, আমি সেই কায়দায় চারা তৈরি করে দেখলাম যে আমাদের বাংলাদেশের চারা যখন ফুটেছে হয়তো গাছ হওয়াও সম্ভব হবে। তারপর পরই আমার 2টা ছেলে এখন বর্তমান ওই আমার পরপরই ঢুকে আছে, একজন সৌদি আরব আর একজন বাহরাইন। তো বীজগুলো তাদের মাধ্যম দিয়ে আমি রেগুলারভাবে সরবরাহ করি। এই উদ্দেশ্য মাথায় নিয়ে আমি কর্মজীবনে কিছুই করতে পারিনি, তবে হয়তো মানুষকে একটা দৃশ্য দেখাতে পেরেছি। একজন প্রবাসী কৃষি শ্রমিকের এই দূরদর্শী চিন্তা ও সাহসী উদ্যোগ এগিয়ে নিতে এখন প্রয়োজন গবেষণা প্রতিষ্ঠান, কৃষি বিভাগ ও সরকারের যথাযথ সহায়তা। আমি একজন চাষি হিসাবে যে আমার যদি সরকারিভাবে কোনো একটা এরম বাগান করার মতন জায়গা যদি আমার দিতে পারে, তো হয়তো বাদ বকরি জীবনটা এইভাবে বাগান করি, তার মাধ্যমে হয়তো আমার মাধ্যমে আরও 5 জন লোক জীবিকার সন্ধানে আসতে পারবে। স্থানীয় কৃষি বিভাগ জানায়, খেজুর লবণাক্ততা ও খরা সহনশীল। উপকূলীয় এলাকায় উপযোগিতা যাচাইয়ের মাধ্যমে এর বৃহৎ পরিসরে চাষাবাদ সম্প্রসারণ সম্ভব। আমার নার্সারিতে এরম ফল হওয়ার উদ্দেশ্যে চারা আছে 200 পিস। এর বাইরে কারোর প্রয়োজন হলে হয়তো দিতে পারবো, সেগুলো 15 থেকে 20,000। এর মধ্যে আমার মনে হয় সম্ভবত 12-13টা জেলায় আমার চারা পৌঁছে গেছে। আমি পুরা বাংলাদেশকে এই সৌদি নামের এই জিনিস দিয়ে এই রঙে রাঙিয়ে তুলতে চাই। বাংলাদেশে প্রতি বছর কয়েক হাজার মেট্রিক টন খেজুর আমদানির প্রয়োজন হয়। দেশেই উন্নত মানের খেজুর উৎপাদন করা গেলে যেমন আমদানি নির্ভরতা কমবে, তেমনি বাড়বে কৃষকের আয়। শকুর আলীর এই সবুজ স্বপ্ন বদলে দিতে পারে উপকূলীয় কৃষির ভবিষ্যৎ। শেখ তানজির আহমেদ, বাংলা নিউজ 24, সাতক্ষীরা।